আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম একদম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, একদম লাস্ট পর্যন্ত দেখবেন। দেখার পরে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাতে একদম ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আমরা যারা ম্যারিড আপুরা আছি তাদের কিন্তু দিনটাই শুরু হয় সংসার গোছানো দিয়ে। তো আমিও তার থেকে ব্যতিক্রম কিছু না। সংসারের টুকিটাকি কাজ সেরে তারপর রান্নাবান্না করব। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই তো এখানে আমি ফুলকপির বড়া ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে ভিডিও করতে একদম ইচ্ছে করে না। আমি কিন্তু গত ২ দিন ধরে ভিডিও আপলোড করি নাই। তো ২ দিন পরে আজকে ভিডিও আপলোড করলাম। তো একদিন ভিডিও আপলোড না করলে চ্যানেলের ক্ষতি হয়ে যায়। ২ দিন আপলোড না করলে তো আরও বেশি ক্ষতি হয়ে যায়। যারা আমরা চ্যানেল চালাই তারা ভালো করে জানে। তো আমাদের তো ছোট চ্যানেল, আমাদের প্রবলেমটা একটু বেশি হয়। যারা বড় চ্যানেল তাদের একটু সমস্যাটা কমই হয় আমার কাছে মনে হয়। তো এখানে ফুলকপির বড়াগুলো ভেজে নিচ্ছি। আমরা খালিও খেতে পারি, চাইলে গরম ভাতের সাথে দিয়েও খেতে পারি। তবে আমি ভাজতে ভাজতে অনেকগুলোই বড়া খেয়ে ফেলেছি। তারপর ভাতের সাথে যে খাবো সেই রুচিটা আর ছিল না। মাংস রান্না করতে যে যে মশলার প্রয়োজন সমস্ত মশলা আমি একসাথে কষিয়ে একটা মুরগি রান্না করছি। এই মুরগিটা দেশি মোরগ, আর দেশি মোরগ কিন্তু অনেক মজা। এই তো সবগুলা মাংস আমি একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে তরকারিটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নার টেস্টটাও অনেক ভালো আসে। তো মাংস যত কষানো যায় তত কিন্তু টেস্ট বাড়ে। তো আমি পানি ইউজ করব না, ঢেকে দিলে এটার থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। তো আমি পানি ছাড়া মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিব। এই তো দেখেন কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু এখানে একটুও পানি ইউজ করি নাই। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন যেহেতু বাজারে নতুন আলু বের হয়েছে, আর নতুন আলু দিয়ে দেশি মুরগির মাংস কিন্তু অনেক মজা। এই তো এখন আমি একটু সেমাই রান্না করছি। জানেন তো সবাই, আমার গ্যাসের চুলায় না ইদানিং খুব কালি হয়, মনে হয় কি আমি কালি দিয়ে রান্না করছি। তো কেন কালি হয় কেউ যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন কেমন। প্রচুর কালি হয়। কালি দিয়ে কি রান্না করতে ভালো লাগে বলেন আপনারাই। এই সেমাইটা না আমার অনেক পছন্দ। এরকম দুধের বেশি করে দুধ দিয়ে তারপর সেমাই খেতে অনেক ভালো লাগে। আর এই দুধটা অনেক ভালো ঘন আছে, অনেক দূর থেকে দুধগুলো আনা হয়েছে। আমাদের এদিকে দুধ না ভালো না, বুঝছো তো। দূর থেকে বলছো কেন? তোমার বাপের বাড়ি থেকে পাঠাইছি। ও হ্যাঁ, সেটাই বলা দরকার ছিল। 5 কেজি দুধ দিয়ে গেছে আমার ভাই এসে। তো ওই দুধগুলো অনেক ভালো, একদম গরু থেকে কি বলে দুধ দোয়ায়, গরু থেকে দুধ দোয়ায় তারপরে দিয়ে গেছে, একদম ফ্রেশ দুধ। গরুটা কারিটা বলো। গরু তো আমার চাচার, গরু তো আর আমাদের না।